এই মার্কেট ডাউনেই যাবে। এখান থেকে কিছু ডেট প্লেস করে দেব। ওকে, আমাদের লস প্রফিট সহ ইনশাল্লাহ সব কিছু উঠে যাবে। আমাদের 3টা লস হয়েছে, আমি কিন্তু অলরেডি এখানে 8টা ডেট প্লেস করে দিছি। এবং আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে ফ্রাইডে, বাট আজকে কিন্তু রিয়েল মার্কেট খোলা নাই। সো ওটিসি মার্কেট, আজকে আমরা ওটিসি মার্কেটে কিছু ট্রেড প্লেস করবো এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করব, ঠিক আছে? প্রফিট করতে হলে আসলে যে জিনিসগুলো মার্কেটে জানা উচিত, আমি ম্যাক্সিমাম টাইম চেষ্টা করি সব কিছু আপনাদের বলার জন্য এবং প্রত্যেকটা ট্রেড এক্সপ্লেন করার জন্য। আমার এই ডেইলি ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু না কিছু মেসেজ দিয়ে থাকি, যেগুলো যারা রেগুলার ট্রেডিং করতেছেন সবারই কাজে আসবে বা সবারই উপকার হবে। সো আমার ডেইলি ভিডিও দেওয়ার মানে মেইন রিজনটা হচ্ছে যাতে আপনারা প্রপারভাবে ট্রেডিংটা শিখতে গিয়ে যদি কোথাও কোনো জিনিস আপনাদের জানার থাকে, সেগুলো যেন আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারেন। এছাড়াও লাইভ ট্রেড করতে গেলে কী কী বিষয় আপনাদের আসলে জানা উচিত, এই বিষয়গুলো আমি আপনাদের শেখানোর জন্য মূলত আমি এই ট্রেডিং ভিডিওগুলো করি, ঠিক আছে? সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আজকে বেশ কিছু মার্কেট নিয়েছি। সো দেখা যাক অপরচুনিটি কোথা থেকে পাওয়া যায়, কি কি ট্রেড করি, কোথায় ভুল হচ্ছে, কি কারণে লস হচ্ছে, কি কারণে প্রফিট হচ্ছে, বিষয়গুলো আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। বিগত দিনের ভিডিও বা গত দিনের ভিডিওতে আমি দেখাইছি আপনাদের যে আমার একটা লস ছিল। সো আজকে আমি চেষ্টা করব অবশ্যই আমার একটা প্রফিট বের করার জন্য, যেহেতু গতকালকে আমার হচ্ছে প্রায় $150 লস ছিল। সো আজকে আমাকে একটা প্রফিট করতে হবে। সো দেখা যাক। সো আজকে যেহেতু প্রফিট করবো, আজকে যেহেতু কোনো চ্যালেঞ্জ ভিডিও নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমি চেষ্টা করব যে ভালো একটা প্রফিট বের করার জন্য, ভালো সেট আপগুলোতে ট্রেড করার জন্য। ওকে, সো সময় লাগলে ইনশাল্লাহ আমরা দিব, এগুলো ফাইন্ড আউট করে করে ট্রেড করার চেষ্টা করবো। ওকে, সো দেখা যাক। এখানে একটা অপরচুনিটি দেখা যাচ্ছে মার্কেটে। ওকে, যেখানে ধরে আসছি মার্কেট, এখান থেকে আসলে আপে যাওয়ারই সম্ভাবনা আছে, এই জন্য 2টা রেট প্লেস করে দিলাম। সো নিচে হচ্ছে কালার চেঞ্জিং এসে না, যেখানে আমি হচ্ছে এই যে কাটসারটা রাখছি, এটা হচ্ছে কালার চেঞ্জিং এসেনার, দেখেন। এবং এখানে একটা রাউন্ড নাম্বার আছে। সো এখানে কালার চেঞ্জিং প্লাস হচ্ছে রাউন্ড নাম্বার, সো 2টা এসেনার। এর আগে মার্কেট এখান থেকে বেশ কিছুবার রিজেকশন নিছে, নেওয়ার পরে কিন্তু বায়ার ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেলটা, এটা আগের ক্যান্ডেলটাতে বায়ার চলে আসছে। তার মানে মার্কেট যেখানেই ক্যান্ডেল ক্রিয়েট করুক না কেন, এখানে 620 রাউন্ড নাম্বার হচ্ছে। এখান থেকে এর আগে স্ট্রং কালার চেঞ্জিং এসেনার আছে, এরপরে হচ্ছে ইঙ্গালফিন এসেনার আছে, এরপরে হচ্ছে এটা 620 একটা রাউন্ড নাম্বার, যেখান থেকে মোটামুটি 3টা ক্যান্ডেলের রিজেকশন আছে। তার মানে এখান থেকে যে বায়ার আসবে এটা আমরা কনফার্ম। যেহেতু আমি 620-এর নিচে ক্লোজ করছি, যদি কোনো কারণে সেলার চলেও আসে, অবশ্যই 620-এর উপরে ক্লোজ করবে, এটা আশা করা যায়। ওকে, সো যাই হোক, দেখেন নেক্সট ক্যান্ডেলে আবার বায়ার আসার পসিবিলিটি আছে। ওকে, যাই হোক, দেখেন আমার কিন্তু অলরেডি 2টা ডেট প্রফিট হয়ে গেছে। তার মানে আলহামদুলিল্লাহ আমি কিন্তু এখানে প্রায় হচ্ছে $160-70 প্রফিট হয়ে গেছে আমার। সো যাই হোক, এখানে আমি ট্রেড নিচ্ছি না, আমি একটু চেঞ্জ করে অন্য মার্কেটে দেখি, যেখানে ভালো অপরচুনিটি পাবো আমরা সেখানে রেট করবো। আচ্ছা, এখানে রেট প্লেস করে দিলাম, রিজনটা দেখা দিচ্ছি। এই যে হাইটা, আমি এটা হরিজন্টাল লাইন নেই। ওকে, ইনশাল্লাহ আশা করা যায় প্রফিট হবে। এই যে হরিজন্টাল লাইনটা। ওকে, সো এইখান থেকে মার্কেট কি করছে, মার্কেটের আগের ক্যান্ডেলও রিজেকশন নিয়েছে এবং পরবর্তী ক্যান্ডেল যখনই এইখানে চলে গেছে, আগের ক্যান্ডেলে সেলার হচ্ছে বায়ার উইক হয়ে গেছে লাস্ট ক্যান্ডেলে। আর উপরে যেহেতু সবার উপরে নেক লাইন, এটা একটা নেক লাইন সেলার, প্লাস হচ্ছে এটা একটা কিন্তু মাইনর সাপ্লাই এরিয়া, যেখান থেকে এর আগে সেলার যথেষ্ট পরিমাণ সাপ্লাই ছিল। এই জন্য মূলত আমি এইখান থেকে সেলের জন্য একটা রেট প্লেস করেছি, তবে আশা করা যায় প্রফিট হবে ইনশাল্লাহ। ওকে, প্রফিট হয়ে গেছে। সো জাস্ট মার্কেটগুলো যদি আপনি প্রপারভাবে আসলে ফাইন্ড আউট করতে পারেন যে কোথা থেকে মার্কেটে বায়ার সেলার কোথা থেকে আসবে, বা সাপ্লাই ডিমান্ড জোনগুলো যদি আপনারা প্রপারভাবে করতে পারেন, বের করতে পারেন, ইনশাল্লাহ প্রফিট হইতে আসলে খুব বেশি কষ্ট আপনাকে করতে হবে না, ঠিক আছে? সো $244 আমার কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে। তো যেহেতু গতকালকে কিছু লস ছিল, সেই হিসেবে আমাকে আজকে আরও বেশি প্রফিট করতে হবে। তবে আসলে ট্রেডিংয়ের সিস্টেমটাই হচ্ছে যে লস প্রফিটের খেলা। এখানে আপনার সাইকোলজি যত স্ট্রং,
আপনি যত ভালো স্ট্রং সাইকোলজির লোক আপনার জন্য ট্রেডিংটা তত ইজি, ঠিক আছে। আমার দেখা অনেক লোক আছে যারা খুব ভালো ট্রেডিং করে, বাট তাদের একটু সাইকোলজিক্যাল ইমপ্রুভমেন্ট হলে তারা খুব ভালো কিছু করবে, ঠিক আছে। তাদের মানে অ্যাকুরেসি অনেক বেশি, ওকে। সো তারা একটু খালি সাইকোলজিক্যাল দিকটা আপডেট করলে দেখা যাবে যে তারা সাকসেস। শুধু এই পার্টটার জন্য তারা সাকসেস হতে পারতেছে না, কিন্তু তাদের মার্কেট সম্পর্কে জ্ঞান, ক্যান্ডেল সম্পর্কে জ্ঞান, এরপর হচ্ছে মার্কেট স্ট্রাকচার বলেন, ট্রেডিং সিস্টেম বলেন, মোটামুটি সব দিক দিয়ে তারা ভালো আছে। আমার নিজের চোখে দেখা, আমারই অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, অনেক পরিচিত হচ্ছে ট্রেডার আছে যারা খুব ভালো ট্রেডিং করতে পারে, বাট শুধুমাত্র সাইকোলজিক্যাল পার্টের জন্য তারা এখন পর্যন্ত প্রফিটেবল হতে পারতেছে না, এখন পর্যন্ত তারা ভালো কিছু করতে পারতেছে না, ঠিক আছে। তো যাই হোক, দেখা যাক পরবর্তী অপরচুনিটি কোথায় পাওয়া যায়, যেখান থেকে অপরচুনিটি পাবো ইনশাআল্লাহ রেট প্লেস করে দেবো। ওকে, আরেকটা কথা যেটা বলতেছিলাম যে আমাদের কিন্তু অলরেডি হচ্ছে এসএমসির ব্যাচের জন্য আমি অ্যানাউন্স করেছি, তবে এখন পর্যন্ত স্টার্ট করতে পারি না, আমি একটু ব্যস্ততার ভিতরে আছি। ইনশাআল্লাহ সামনে বলে দেবো যে কী ব্যস্ততা, যার কারণে আমার এই ব্যাচটা এখন পর্যন্ত স্টার্ট হয়নি। সো যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নেন নাই দ্রুত নিতে পারবেন। আর রিসেন্ট যারা আমার হচ্ছে রিসেন্ট কোর্স, সবার শেষের কোর্সে যারা অ্যাড ছিলেন তারা হচ্ছে অনেকেই এখানে হচ্ছে অ্যাড হতে পারবেন যদি আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে। এবং যারা খুব আগে কোনো কোর্স করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেম রুলসই প্রযোজ্য, ঠিক আছে। সো যারা এখন পর্যন্ত পরবর্তী ব্যাচে অ্যাড হন দ্রুত অ্যাড হন। আমার এই সামনের সপ্তাহটা, মানে আজকে শুক্রবার থেকে শুরু করে সামনের সপ্তাহটা পুরোটা আমি খুব বেশি ব্যস্ততার ভিতরে যাবে আমার, আমি একটু বাহিরে একটা ব্যস্ততার ভিতরে আছি। সো সবাই আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভালো কোনো নিউজ আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। সো আমি এই জন্যই মূলত ব্যস্ততার ভিতরে যাচ্ছে আমার এই কিছুদিন। যাই হোক, আমরা দেখি এখানে একটা অপরচুনিটি নেওয়া যেতে পারে। এই ক্যান্ডেলটা দেখেন, রানিং ক্যান্ডেলটা অনেক বেশি ডাউনে আসছে, এখান থেকে আসলে মার্কেট রিজেকশন নেওয়ার একটা চান্স আছে। আমি যেহেতু পরবর্তী ক্যান্ডেল স্টার্টই হয়নি, আমি 3টা রেট প্লেস করে দিছি, কারণ আমি শিওর এই ক্যান্ডেলটা উপরে গিয়ে হচ্ছে ক্লোজ হবে। তার মানে উপরে গিয়ে ক্লোজ হলে পরবর্তী ক্যান্ডেলের ওপেনিং থেকে আমি একটা অটোমেটিক হচ্ছে সেফটি অ্যান্ড মার্জিন পেয়ে যাচ্ছি। সেই হিসেবে আমার ট্রেডটা যথেষ্ট ভালো জায়গায় এন্ট্রি হয়েছে। মার্কেটের আসলে আমরা কন্ডিশনটা বুঝতেছি, আমরা কোনো হচ্ছে এমটিজি ইউজ করব না, আমরা সবসময় আসলে মার্কেটের কারেন্ট সিচুয়েশন বুঝে ট্রেড করার চেষ্টা করি। ওকে, যাই হোক, ওকে আমরা একটু উপর থেকে ডাউনের জন্য অপরচুনিটি নেব। ওকে, এই মার্কেট আসলে আপে যাওয়ার মার্কেট না, এই মার্কেট ডাউনেই যাবে, এখান থেকে কিছু ডেট প্লেস করে দেব। ওকে, আমাদের লস প্রফিট সহ ইনশাল্লাহ সব কিছু উঠে যাবে। আমাদের 3টা লস হয়েছে, আমি কিন্তু অলরেডি এখানে 8টা ডেট প্লেস করে দিছি এবং আমি আশাবাদী এই ডেটগুলো প্রফিট হবে। ওকে, সো কেন প্রফিট হবে দেখেন, আপনারা অনেকেই কী করেন হচ্ছে ট্রেড করার পরে দেখা যাচ্ছে যে এমটিজি ইউজ করেন। সো আমার এখান থেকে এমটিজি হলে আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য অ্যাপ্লাই করতাম, বাট মার্কেটের কারেন্ট সিচুয়েশন কন্ডিশন হচ্ছে এই মার্কেটটা বুঝাই দিচ্ছে যে মার্কেটে আসলে ডাউনে যাবে। কিন্তু লাস্ট ক্যান্ডেলটা দেখেন একটা মারুবুজু ক্যান্ডেল দিয়েছে। ওটিসি মার্কেট ম্যাক্সিমাম টাইম আসলে অপোজিট ডিরেকশনে, অনেক সময় বেশি শিওর ক্যান্ডেলগুলো অপোজিট মানে কারেকশনে চলে যায়। এর রিজন হচ্ছে যেহেতু এটার অ্যাক্সেস তাদের কাছে থাকে। ওকে, সো দেখেন এখানে শিওর, অনেকেই শিওর যে মার্কেট এখান থেকে রিভার্স করবে, যেহেতু নিচে একটা সাপোর্ট এরিয়া, উপর থেকে একটা হচ্ছে সাপোর্ট এরিয়াকে ব্রেক করে মার্কেট নিচে চলে আসছিল। সো এরপরে লাস্ট ক্যান্ডেলটা একটা হচ্ছে স্ট্রং ক্যান্ডেল, মারুবুজু ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এটার পরে এক্সজশন ক্যান্ডেল ক্রিয়েট করছিল, এরপরে মার্কেট কিন্তু রিভার্সের একটা চান্স ছিল। সো অনেকেই এখানে হচ্ছে আপের জন্য প্লেস করছে, বাট আমি সেফটি অ্যান্ড মার্জিন থেকে ডাউনের জন্য রেট প্লেস করে দিলাম এবং পুরো ট্রেডটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। যা লস ছিল এইটা রিকভারি সহ আমি কিন্তু প্রফিটে চলে আসছি। সো এখানে কিন্তু আসলে রকেট কোনো সায়েন্স ইউজ করি নাই, জাস্ট মার্কেটের কারেন্ট সিচুয়েশন, মার্কেট সম্পর্কে আপনার যদি জ্ঞান থাকে এগুলো খুবই ইজি আপনার কাছে, আপনারা যে কোনো সময় এই ট্রেডগুলো প্রফিট করতে পারবেন যদি আপনাদের মার্কেট সম্পর্কে জ্ঞান থাকে। সো রিয়েল মার্কেটের ক্ষেত্রে রিয়েল নলেজ, রিয়েল মার্কেটের ক্ষেত্রে ট্রেড করার সময় অবশ্যই আপনারা প্রাইস অ্যাকশন ইউজ করবেন, এরপর হচ্ছে এসএনসি চেষ্টা করবেন মার্কেট বোঝার জন্য, ভলিউমটাকে ফিল্টার হিসেবে রাখবেন, সিকোয়েন্স ফিল্টার, মেইন হচ্ছে 10K ফিল্টার হিসেবে রাখবেন। এগুলো ফিল্টার হিসেবে রাখলে আলহামদুলিল্লাহ আর কিছু চিন্তা করা লাগবে না, রিয়েল মার্কেটে প্রফিট করা পসিবল। $664 প্রফিট করছি। সো আলহামদুলিল্লাহ, যা লস ছিল আজকের প্রফিট যা হয়েছে আলহামদুলিল্লাহ। সো আসলে এর বেশি লাগে না, দিন শেষে 2-4 দিন যদি লসও হয়ে যায় তারপরও আলহামদুলিল্লাহ, সপ্তাহ শেষে যদি আমি মনে করি যে একটা মানুষের $1000 এক সপ্তাহ
শেষে যদি প্রফিট থাকে আমার মতো মানুষের, এটা দ্যাটস এনাফ ফর মি। ওকে, সো চেষ্টা করবেন যে হচ্ছে কম রিস্কে বেশি প্রফিট করার জন্য। অ্যামাউন্ট বেশি থাকলেও রিস্ক কমায় নেবেন, দেখা যাবে যে ভালো কিছু হবে। আর প্রফিটকে বুক করা শিখবেন। সো যাদের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, এই একটা জায়গায় আপনাদের আসলে ইমপ্রুভমেন্ট আসতেছে না, 2-4 বছর 2-3 বছর ধরে আছেন বা 6 মাস 1 বছর মোটামুটি ট্রেডিংয়ে খুব ভালো কিছু শিখছেন, অনেকের কোর্স করছেন, বাট প্রফিট করতে পারতেছেন না। আপনাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা প্রফিটটা বুক করা শেখেন আর সাইকোলজিটার দিকে একটু মনোযোগী হন, যে কিভাবে করলে আপনি আপনার প্রফিটটাকে ধরে রাখতে পারবেন, আপনার প্রফিটটাকে আপনার নিজের কাছে আনতে পারবেন। এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি আপনাদের জন্য সাকসেস চলে আসতেছে। জাস্ট একটু এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করেন। ডিপোজিট করছেন, ডিপোজিটের পরে ভালো প্রফিট করছেন, উইথড্র দেওয়ার প্রবণতাটা তৈরি করেন, দেখবেন যে খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট চলে আসতেছে। আপনার কাছে যখন ক্যাপিটাল থাকবে, আপনার আসলে স্ট্রংনেস বেড়ে যাবে। আর যখন আপনার আবার কনফিডেন্স বেড়ে যাবে, তখন আবার আপনার লস হওয়ার সম্ভাবনা তৈরি হবে। সো এই জন্য খুব বেশি ওভার কনফিডেন্স নিয়ে ব্যালেন্সে আমার মতো এতগুলো ডলার রাখারও প্রয়োজন নেই আপনাদের। যা ইফোর্ট করতে পারবেন ততটুকুই রাখবেন, দেখা যাবে যে ওই দিয়েই আপনারা ভালো কিছু করতে পারতেছেন। ওকে, সো সবাই ভালো থাকবেন। চেষ্টা করছি আপনাদের আসলে প্রতিনিয়ত ভালো কিছু শেখানোর জন্য, ভালো কিছু দেওয়ার জন্য। জাস্ট আপনারা আমাকে প্রপারভাবে সাপোর্ট করেন, ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আসলে ফিউচারে আমি অনেক কিছু আনবো, খুব অনেকগুলো বিষয় নিয়ে আসলে আমি এই মুহূর্তে রিসার্চ করতেছি। সো খুব দ্রুত ভালো কিছু আসবে, এই জন্য ব্যস্ততার মধ্যে আসলে কোর্সটা স্টার্ট করতে পারতেছি না, তবে খুব তাড়াতাড়ি করবো। ওকে, সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।